হ্যালো এভরিওয়ান, আমি লাবণী লাবণ্যময়ী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার গলার অবস্থা একটু বেটার, আর এখন পুরো ফ্রি, ওই জন্য বসে পড়েছি অনেক পুরনো ব্লগকে ভয়েস দিতে। এটা ছিল সরস্বতী পুজোর ব্লগ। হ্যাঁ, সরস্বতী পুজো চলে গিয়ে আবার নতুন করে সরস্বতী পুজো আসতে চললো। তো এখন আমার মানে গলা খারাপ বলে ওই জন্য হয়তো খুব ইচ্ছা জেগেছে ভয়েস দিয়ে ব্লগটা কমপ্লিট করি। সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিলাম সাকরা মান্নাপাড়ায়, আর অনেকগুলো ব্লগ জমে গেছে, মানে ছোট ছোট ক্লিপ ভিডিওর জমে গেছে। সেগুলো না এডিট করে, না ভিডিও বানিয়ে পোস্ট না করলে আমার ফোনের গ্যালারি ভর্তি হয়ে থাকবে। ফোনের গ্যালারি খালি করতে গেলে ফার্স্টে এগুলোকে ব্লগ বানিয়ে পোস্ট করে দেওয়াটাই আমার জন্য বেটার অপশান। তো চলে আসলাম আমি আজকে সরস্বতী পুজো ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। হাফ ঘোরা তো দেখেই নিয়েছেন এখান থেকে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, আমরা সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিলাম কিন্তু মানে পুজোর অনেক দিন, বেশ কিছুদিন পরে। আর এই যেখানে পুজোর থিমগুলো হয় না, এই এলাকাটায় এক সপ্তাহ মতো ঠাকুর থাকে। তো আমরা প্রায় যেদিনকে ঠাকুর ওরা বিসর্জন করবে, মানে পুরো এলাকাটাই একই দিনে আর কি সবাই বিসর্জন করে দেয়। কিছু কিছু ঠাকুর অপশনাল যারা আগেই করে দেয় বিসর্জন। তো আমরা যেদিন বিসর্জন হবে তার আগের দিন গিয়েছিলাম ঘুরতে। তো বেশিরভাগ মণ্ডপই মানে শুরু হয়ে গিয়েছিল মণ্ডপের সাজসজ্জা খোলা। তো এই মণ্ডপটা স্টার্টিংয়েই দেখবেন মাটিতে কিছু মাটির মুখোশ পড়ে রয়েছে, কারণ ওই টাইমে দাদারা সব খুলতে স্টার্ট করে দিয়েছিলেন। তো আমরা বললাম যে একটু দাঁড়িয়ে যান দাদা, আমরা একটু ভিডিওটা করে নিই, করে নেওয়ার পর আপনারা আবার আপনাদের কাজ চালু রাখবেন। তো এই আর কি। তবে হ্যাঁ, কমপ্লিট মণ্ডপের আমরা যেমন দেখতে পেয়েছি, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। প্রত্যেকটা মণ্ডপের প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ ছিল। মণ্ডপের সাজসজ্জা যেমনই হোক না কেন, এক একটা মণ্ডপে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন প্রচুর খেটেছে। দুর্গাপুজোতে যেরকমভাবে মণ্ডপকে সাজানো হয়, লাইট দিয়ে ডেকোরেট করা হয়, একদম রাস্তাঘাট থেকে শুরু করে A to Z। এটা ছিল পরবর্তী মণ্ডপ। এটা রাস্তা স্টার্টিং থেকেই লাইট দিয়ে দিয়েছে, পুরো বিয়ে বাড়ির থেকেও বেশি কিছু এত সুন্দর করে লাইট দিয়েছে। আমার নিজেরই এত ভালো লাগছিলো, আমি যার জন্য বললাম যে আগে ভালোভাবে এগিয়ে যাও, গিয়ে প্রপার ভিডিওটা তুলে নাও। আর ওখানে তো গান বাজছিল, যে কারণে আমি অরিজিনাল ভয়েসটাও দিতে পারবো না। তো সবাই নাচানাচি করছিল যথারীতি। মণ্ডপে মানে দর্শক কমে গেছে, লোকাল ছেলেরা গান চালিয়ে নাচানাচি করছে। আর এই একটা মণ্ডপ ব্যতিক্রম দেখলাম, যারা মণ্ডপের এক পাশে মাছের অ্যাকোরিয়াম রেখেছে। এত সুন্দর মাছগুলোকে দেখতে লাগছিল, ক্লিয়ার জল, মানে ওরা খুব সুন্দর ডেকোরেট করেই রেখেছিল, পরিষ্কার করে, খুব ভালো লাগছিল। তারপরে এখানে সামনেই সুন্দর করে ফুলের গাছ রেখেছিল, সেটা দেখালাম। আর এই মণ্ডপটার কথা কি আর বলবো, ওনারা মানে সপরিবারে চলে এসেছিলেন মণ্ডপ খুলতে। আমরা মানে যথারীতি রিকোয়েস্ট করে দাঁড় করিয়ে রেখে ছবি টবি তুলে নিই, তারপরে আবার ওদের মণ্ডপ খোলা চালু হয়ে যায়। মানে ওনারা সকাল অবধি আর অপেক্ষা করবেন না, রাত্রে থেকেই খুলতে স্টার্ট করে দিয়েছেন। তো ওইটা দেখে নেওয়ার পর আমরা চলে আসি পরবর্তী মণ্ডপে। আর এই ভাইটার কথা বলে রাখি, যে লাল জামা ভাইটা, এ হচ্ছে আমাদের সাথেই গিয়েছিল, সুরজ। তো ওকে নিয়ে মানে ওই আমাদেরকে টোটাল এরিয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো আর একটা ব্যাপার হচ্ছে, এই যে মণ্ডপটা দেখাই আপনাদেরকে, একটু ভালো করে দেখবেন। চিপস, কুরকুরে, লজেন্স, চকলেট এইসব দিয়ে মণ্ডপের থিমটা সাজানো হয়েছিল। আর বিশেষ লোকজন ছিল না, যাদের মানে এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ইনি এই মণ্ডপেরই হতে পারেন একজন ব্যক্তি। তো উনি ছাড়া আর সেরম কাউকে দেখলাম না। একদল ছেলেপুলে এসেছে, হই হই করছে, ওরা বাদ দিয়ে। তো আমি ওই ভদ্রলোককে বলেছিলাম যে দাদা, আপনাদের তো কালকেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে, আমাকে একটু চিপস কুরকুরে তাহলে তো দিতে পারতেন। নাক লজ্জার মাথা খেয়ে বলেও ছিলাম, আর বাবু ভাবতে পারিনি যে উনি সঙ্গে সঙ্গে খুলে আমাকে দিয়েও দেবেন। হ্যাংলার মতো চিপস কুরকুরে যেয়ে ওখান থেকে নিয়ে চলে এসেছি।
এটাই ছিল আমাদের দেখা শেষ ঠাকুর। তো এই মণ্ডপটা দেখা হয়ে যাওয়ার পর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন।